জগদীপ ধনকরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এমনটাই দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগের তীর প্রধানমন্ত্রীর দিকে। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে যে জগদীপ ধনকর কে ওয়াজ ফোর্সড টু রিজাইন, বিভিন্ন জায়গা থেকে আসছে খবরগুলো। এটা তো একদম তো পরশুদিন রাত্রি পর্যন্ত তখন তো সবাই দিয়েছি, জানতাম না। আমি তো তখন বলেছি আই এম টেকিং ইট অন ফেস ভ্যালু। নাও দেয়ার ইজ নো ফেস ভ্যালু, দেয়ার আর সামথিং ডিফারেন্ট। ইভেন নরেন্দ্র মোদী ফোর্স করেছে ওকে রিজাইন করার জন্য, এমনকি থ্রেটও দেওয়া হয়েছে যদি রিজাইন না করে রাত্রি 9টার মধ্যে সেদিন, তাহলে ওনার কাছে ইমপিচমেন্ট নোটিশ দেওয়া হবে। 50 জন বিজেপি রাজ্যসভার সদস্য কি করে সই করলো রাজনাথ সিং এর ঘরে গিয়ে? কেন হলো হঠাৎ? আসলে নরেন্দ্র মোদী চায় না কোনো মানুষ সংবিধান পোস্টে বসে সাংবিধানিক দায়িত্ব পালন করুক, নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি দায়িত্ব পালন করুক। উনি চান যে যারা সাংবিধানিক পোস্টে রয়েছেন তারা যে কোনো ভাবে হোক ওনার কথা শুনে চলতে হবে, সংবিধান মানার দরকার নেই। শুনছি তাই যে রাজনাথ সিংকে সাইড লাইন করে রাজনাথ সিংকে ভাইস প্রেসিডেন্ট করবে, কারণ উনি তো সামনে পিছনে কাউকে রাখতে চান না, যাতে কোনো শক্তিশালী লোক যেন ওনার সামনে পিছনে না থাকে, তাকে চাট করে সরিয়ে দেবে। জগদীপ ধনকরের আচমকা পদত্যাগ ঘিরে জাতীয় রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন জগদীপ ধনকর একদম সুস্থ আছেন। এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সোমবার বাদল অধিবেশন শুরু হয়। নিয়ম মতোই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর সংসদে আসেন। প্রতিদিনকার মতো তার সব দায়িত্ব পালন করেন। যাবতীয় মিটিং, সাক্ষাৎকার সবকিছুতে অংশ নেন। কিন্তু তারপর আচমকাই রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান স্বাস্থ্যের কারণে তিনি উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এখানেই বিরোধীদের প্রশ্ন, যদি স্বাস্থ্যজনিত কারণ হতো তাহলে ধনকর অধিবেশন শুরুর আগেই ইস্তফা দিতে পারতেন। বাদল অধিবেশন শুরুর দিন সভা পরিচালনা করে রাতে হঠাৎ ইস্তফা দিতেন না। তার মানে ধনকর মুখে স্বাস্থ্যের কারণ দেখালেও আসলে তা নয়। টিএমসি যে সবসময় দুটো কথা বলে এটাই মানুষ জানে, এখন একটা সোজা কথা বললে ভালো লাগলো শুনে। এই জগদীপ ধনকরের নামই যখন উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ধনকরের সঙ্গে সম্পর্ক তিক্ত হলেও উপরাষ্ট্রপতির ভোটাভুটির ক্ষেত্রে কিন্তু সবাইকে চমকে দিয়েছিল তৃণমূল। উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের প্রার্থী ছিলেন মার্গারেট আলভা, কিন্তু তৃণমূল বিরোধীদের প্রার্থীকে সমর্থন করেনি, উল্টে ভোটাভুটি থেকে বিরত ছিল। তার আগে দার্জিলিংয়ের রাজভবনে জগদীপ ধনকর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রহস্য তৈরি হয়েছিল, সেটিংয়ের অভিযোগ তুলেছিল তৃণমূল ও বিজেপি বিরোধীরা। দার্জিলিংয়ে ধনকর সাহেব মাঝখানে একদিকে মমতা ব্যানার্জি আর একদিকে হেমন্ত বিশ্ব শর্মা, আসাম বিজেপি, একটা মাখো কিছু হয়ে গেল এবং উনি উপরাষ্ট্রপতি পদে দাঁড়িয়ে গেলেন। এবং এত বৈরিতা থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির দল ভোট না দিয়ে বেরিয়ে আসলেন যাতে জগদীপ ধনকরের সুবিধা হয়। ফলে দারুণ বৈরিতা, কিন্তু জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি হিসেবে চাইল রাজ্যের তৃণমূল। না বুঝবার কোনো কারণ নেই। এটা কোনো রাজনৈতিক অবস্থানে বাংলার স্বার্থ সুরক্ষিত রেখে কোনো রাজনৈতিক অবস্থানগত কখন কোন সিদ্ধান্ত, সেটা সম্পূর্ণ নেতৃত্বের বিষয়। এবার সেই জগদীপ ধনকরেরই উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা ইস্তফা ঘিরে আরও এক রহস্য তৈরি হলো। সুমন ঘরাই, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।